হ্যাঁ গাইজ, গুড মর্নিং, জয় মাতা দি। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে 24 নভেম্বর হচ্ছে 2024। হ্যাঁ, 24 নভেম্বর 2024 সকালের টাইম হয়েছে ঠিক 9:30। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখো, কাটরা রেলওয়ে স্টেশন সামনে। আর ঠিক আমার সামনেই যে উঁচু উঁচু পাহাড়গুলো দেখছো, এটা হচ্ছে মাতা বৈষ্ণো দেবীর সেই ভবন, সেই পাহাড়টা দেখো কত সুন্দর লাগছে। সকালের ভিউ দেখো, সকালবেলায় কত সুন্দর লাগছে দেখো, একদম পরিষ্কার, কোনো নেই, মানে কুয়াশা কম আছে, একদম পরিষ্কার মৌসুম, দেখতে কত সুন্দর লাগছে দেখো। তো আজকে আমার রিটার্ন টিকিট আছে। তো এখানে 3 দিনের না স্ট্রাইক চলছে, মানে ঘোড়া, খচ্চর, পিট্টু, পালকি এগুলো সব বন্ধ আছে। তো প্যাদাল যাত্রাই করতে হবে। আর আমি 2 দিন আগে এসেছিলাম, ভালোভাবে দর্শন করে নিয়েছি। আর আমার ট্রেন আছে আজকে দুপুর 3:30টার সময়, জম্মু মেল। 3:30 না, 3:20 আছে। তো এখান থেকে আবার রিটার্ন যাচ্ছি, সেই ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ব্লগের সঙ্গে থাকো। A few moments later. তো তোমাদের এবার স্টেশনের ভিতরের ভিউটা দেখাচ্ছি, দেখো সকালবেলার ভিউ দেখো। সকালবেলায় 9:30, উপরে একটু উপরে হয়ে গিয়েছে টাইম। একটা ট্রেন দাঁড়িয়ে আছে, কোন ট্রেন বলতে পারছি না, কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। রোদ, একদম পরিষ্কার রোদ, একদম সাফ সুতরা মৌসুম। দিল্লিতে যেভাবে পলিউশন, সেরকম কোনো পলিউশন নেই। এটা হচ্ছে কাটরা রেলওয়ে স্টেশনের ভিতরের ভিউ। এই দেখো, সুন্দর রোদ উঠেছে, আবহাওয়া সাফ সুতরা। সামনেই সেই পাহাড়, কত উঁচু উঁচু পাহাড়, এই দেখো, এখান থেকে দেখা যাচ্ছে। তো গাইস, স্টেশনের ভিউটা তোমাদের দেখাচ্ছি। এই যে সামনে থেকে এন্ট্রি করছে, আর এইদিকে গেলে, বাঁদিকে গেলে টিকিট কাউন্টার, সামনে ওয়াশরুম আছে। আর এই যে সামনের দিক প্ল্যাটফর্ম, আর এই সাইডে হচ্ছে তোমার ক্যান্টিন আছে। এখান থেকে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট করতে পারো। এই হচ্ছে স্টেশনের ভিতরের ভিউ, কত সুন্দর লাগছে দেখো কাটরা স্টেশন। সামনে যাচ্ছি এবার প্ল্যাটফর্মের দিকে। টাইম ঘড়িতে হয়েছে দুপুর 2 বাজে। ট্রেন আছে 3:20। 3:20 ট্রেনটা ছেড়ে দেবে। যে ট্রেনে এসেছিলাম সেটাই। তো গাইস দেখো, প্ল্যাটফর্মের ভিতরে ঢুকে গিয়েছি। এখানে একটু ট্রেনের শেডগুলো খুলে গিয়েছে, হয়তো আবার নতুন করে বানাচ্ছে। সামনের দিকেই হচ্ছে তোমার কি বলবো, লাইন আর নেই ওদিকে, ব্যাস ওই অবধি এন্ডিং। এইটা হচ্ছে তোমার কাটরা। তো কখনো ইচ্ছা আছে কন্যাকুমারী, এই কাশ্মীর টু কন্যাকুমারী যাওয়ার, যদি মাতা রানীর আশীর্বাদ থাকে। ওদিকে একটা হেলিকপ্টার নিচে নামছে, সুন্দর লাগছে। ক্যামেরা আসবে না আমি জানি। সামনেই পাহাড় দেখো, ত্রিকুট পাহাড়। তো এই দেখো, এই যে এই সাইডে সামনেই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম, এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম। এই যে ট্রেনটা দাঁড়ানো আছে, এটা হচ্ছে জম্মু মেল। ট্রেন অলরেডি লেগে গিয়েছে, এখন টাইম 2:22 হয়ে গিয়েছে। আর এই যে S4, S5 হচ্ছে আমার কোচটা। আমি একটু ট্রেনের পিছনের দিকে যাচ্ছি। তো দেখতে যাচ্ছি জেনারেল ডাব্বাগুলো এখান থেকে কি খালি থাকে, না এখান থেকে ভিড় হয়ে যায়। কেন কি আমাকে কেউ বলেছিল যে জেনারেল ডাব্বা মানে যাওয়ার সময় ভিড় কম থাকে। নেক্সট টাইম যখন আসবো ভাবছি যাওয়ার সময় আমি রিজার্ভেশন না করে জেনারেল ডাব্বা যদি যাই। কেন কি রিজার্ভেশন করেছিলাম কারোর থ্রু। তো নর্মাল ফেয়ার ছিল, মানে রিজার্ভেশন ফেয়ার ছিল 459 টাকা। তো আমার থেকে 750 টাকা চার্জ করেছে, নিজেরও চার্জ রাখে, ঠিক আছে। তো 750 টাকা যাওয়া, 750 টাকা আসা, মানে 1500 টাকা টোটাল। আর জেনারেলের প্রাইস হচ্ছে 215 টাকা। তো 200 আর 200, 400, 500 টাকায় বলতে গেলে যাওয়া আসা হয়ে যাবে। দেখি কতটা ভিড় হয়, আমি সেটা আগের জন্য ভাবছি। চলো, সব থেকে ভালো লাগছে দেখো, এই যে পাহাড়ের চূড়া দেখো, পাহাড়ের চূড়ার সাইড থেকে কিন্তু একটু সাদা রঙের মেঘ বেরিয়েছে। এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে, দেখো কত সুন্দর লাগছে দেখো। আর নিচে রেলওয়ে স্টেশন, একটা ইঞ্জিন দাঁড়ানো আছে, এইদিকে সব কোচেস দাঁড়ানো, এদিকে দেখো রেল লাইন আছে। আর এইটাই বলতে গেল আখরি স্টেশন বলতে পারো। এরপরে তো ওইদিকে এই লাইনের খতম আর কি স্টেশন। কি সুন্দর লাগছে দেখো, পরিষ্কার আকাশ একদম। এখন ঘড়িতে বাজে দুপুর 2:30। দেখো কত সুন্দর নাজারা, ভিউ দেখো, এই দেখো।
তো কাশ্মীরে এসেছি, তখন মা যদি আশীর্বাদ করে তাহলে কন্যাকুমারী তো যেতে পারবো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে একটা হেলিকপ্টার যাচ্ছে, দেখো ওই দেখো হেলিকপ্টার যাচ্ছে। হেলিকপ্টারগুলো যায় জানো, এখানে হচ্ছে হেলিকপ্টার সেবা আছে, পালকি, পিঠু আর ইয়ে আছে, খচ্চর বলছি, ঘোড়া আছে। তো ওই সার্ভিসগুলো এখন বন্ধ আছে। দেখো পাহাড়ে সিধা চলে যাচ্ছে একদম পাহাড়ের দিকে, দেখে মনে হচ্ছে যেন বলতে নেই যে একদম পাহাড়ের দিকে টক্কর লাগবে, কিন্তু লাগবে না, দেখো নিচে নামছে। ওখানে হেলিপ্যাড বানানো আছে, ওই দেখো হলুদ রঙের, দেখি ক্যামেরা আসে কিনা। নিচের দিকে নামছে, দেখো একদম নিচের দিকে নামছে, ওই দেখো ওই যে নিচের দিকে নামছে, ওইদিকে হেলিপ্যাড আছে। মানে ওখান থেকেই উপরে মাতা বৈষ্ণোদেবীর জন্য আর কি যেতে পারো হেলিকপ্টার বুকিং করে। কি সুন্দর ভিউ দেখো, পাহাড়, পাহাড়ের উপরে মেঘ, সাদা মেঘ। দেখো গাইস, পাহাড়ের ভিতর থেকে বেরিয়ে আসছে বন্দে ভারত, কি সুন্দর লাগছে দেখতে। দেখো এই দেখো সামনের থেকে চলে আসছে বন্দে ভারত এক্সপ্রেস। তো ট্রেন বেরিয়ে এসেছে, এবার ইঞ্জিনটা সামনের দিকে চলে যাচ্ছে, সামনের দিকে এগোচ্ছে। দেখো মনে হচ্ছে যেন আগে গিয়ে পাহাড়ের মধ্যে ঢুকে যাবে। দেখো তো এই দেখো জার্নাল কোচ, তো জার্নাল কোচ দেখি এবার। এই দেখো একদম খালি খালি, মানে বেশি লোক এখনো ওঠেনি, 2:45 বাজে, একদম খালি খালি। দেখো ইঞ্জিন লাগছে, চেক করছে, এই জন্য ট্রেন আগে পিছিয়ে হচ্ছে। তো গাইস, তোমাদের একটা জিনিস আমি ভুল দেখিয়েছিলাম। এই দিক থেকে কিন্তু আসছে, এই যে দিল্লির থেকে এই দিক থেকে আসছে, এইদিকে লাইন আছে, এই যে ত্রিকুট পাহাড়, উপর থেকে হেলিকপ্টার যাচ্ছে, 2-3 মিনিট পরে পরে হেলিকপ্টার আসতে থাকে। আচ্ছা, এই দিক থেকে ট্রেন আসছে, এই দিকে কিন্তু স্টেশন আর নেই, এই পিছন সাইডটা এই দিকে। আমি আগে ভেবেছিলাম যে এইদিকে পিছন সাইড হবে। ইঞ্জিন লেগে গিয়েছে, আর ওইদিকে পিছন দিকটা ওইদিকে, মানে ওই সাইডের আর এরপরে আর স্টেশন নেই, লাইন মানে এখানে এন্ডিং, মানে পিছন দিকটায় গিয়ে। ট্রেনটা দেখো আগে পিছিয়ে হচ্ছে, ইঞ্জিন অ্যাকচুয়ালি লাগিয়ে চেক করছে, তাই প্যাসেঞ্জাররা কীভাবে দৌড়াচ্ছে, ভাবছে ট্রেন ছেড়ে দেবে। ট্রেন ছাড়বে 3:20-তে, এখন 2:47 বাজে, 48 হয়ে গিয়েছে। চলো দেখি ট্রেনের একটু পিছন দিকে যাই। তো গাইজ, এই দেখো এই যে হচ্ছে লাস্ট পিছনে জেনারেটর কোচ, আর এই যে হচ্ছে জেনারেল ডাব্বা। এখানে একটু ভিড় আছে, ওঠা তো যাবে কিন্তু সিট হয়তো সব ভরে গিয়েছে। এই যে দুটো জেনারেল ডাব্বা, সামনে দুটো জেনারেল ডাব্বা আছে, পিছনেরগুলোয় ভিড় আছে। তো এই যে এখানে লাস্ট, এরপর আর স্টেশন ওইদিকে নেই, বলে লাইনই খতম ভেবে নাও। তো এইটা ছিল কাটরা রেলওয়ে স্টেশনের লাস্ট স্টেশন। তো এইটাই আমার কোচ, এটা হচ্ছে S5। তো চলো কোচে ওঠা যাক। ও 56, এই তো 56। এটা একটা প্লাস পয়েন্ট পেয়েছি, এবার চার্জারগুলো উপরে পেয়েছি। আগেরবার কিন্তু চার্জার নিচে লাগানো ছিল, কিন্তু ওটা নিচের জায়গায় উপরে লাগিয়েছে, আমার জন্য সুবিধা হয়ে যাবে। দেখো এই হচ্ছে আমার সিটটা তো সাফ সুতরা আছে, আর এই হচ্ছে নিচের ভিউ। তো চলো গাইস, ট্রেন ছাড়লে তোমাদের সঙ্গে কথা বলছি। তো দেখো ঘড়িতে হয়েছে এখন 3:05। তো গরম লাগছে, আমি জ্যাকেট খুলে দিয়েছি। আর বাইরের ভিউ দেখো, সবাই বলছে জম্মু কাশ্মীরে অনেক ঠান্ডা, ঠান্ডা কিন্তু নেই, ঠান্ডা নেই, দিল্লির মতো গরম। ये जाएगा सुखदेवगंज, सुबेदागंज। कहाँ जाना है, दिल्ली जाना है या किसी और जगह जाना है? चंडीगढ़ जाना है, कुरुक्षेत्र जाएगी? नहीं, ये नहीं जाएगी, ये नहीं जाएगी। जय माता दी। चलो बाय बाय काटरा, ट्रेन ছেড়ে দিয়েছে। जय माता दी। देखो 3:22 ট্রেন ছেড়ে দিল।
কেউ আপেল ফেলে দিয়েছে স্টেশনের উপরে, খেয়ে দেখো। জয় মা বৈষ্ণো দেবী, জয় মাতা দি। चलो सीटे जाए। श्री माता वैष्णो देवी काटरा, श्री माता वैष्णो देवी काटरा। देखो কিভাবে ঘুরছে, সামনে পাহাড়, ত্রিকুট পাহাড়, পাহাড়ের ভিতর থেকেই টানেলের ভিতরে ঢুকে যাবে ট্রেনটা। দেখো খাই, দেখো এই দেখো নিচে দেখো জল নেই। এটা কোন নদী সরি নাম বলতে পারছি না, বাট দেখতে সুন্দরই লাগছে। পাহাড় দেখো দূরে, পাহাড়। ট্রেন ছাড়ার 2 মিনিটের মধ্যে চলে এসেছে টানেল, প্রথম টানেল আসলো। এই রুটে কিন্তু অনেক টানেল আসে, যত জম্মু কাশ্মীরের দিকে এগোতে থাকে তত টানেল আসে। দেখো জয়। চলে এসেছে তার প্রথম হল্ট উধামপুর। তো এখন শুয়ে পড়েছি, ঘুম ঘুম পাচ্ছে, রাত্রে ঠিকমতো ঘুমায়নি, এখন বিকাল 4টে বাজে। দেখি ঘুম পাচ্ছে, একটু ঘুমিয়ে নেই, তারপরে যদি অন্ধকার না হয় বাইরের ভিউ দেখাবো, অন্ধকার হলে আর কি দেখাবো। তো গাইজ ঘড়িতে টাইম হচ্ছে 5টা 20, ঢুকে পড়েছে জম্মু তাবি স্টেশনে। এই দেখো তো গাইজ ঘড়িতে হয়েছে রাত 10টা, আর আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে জলেন্দর স্টেশনে। রাতের বেলায় দেখো ভিউটা, উপরে কিরকম কিছু বানাচ্ছে রোপওয়ে টাইপের, দারুণ লাগছে।
তো গাইস টাইম দেখো হয়েছে 4:42 আর এই যে পুরনো দিল্লিতে পৌঁছে গিয়েছি ভোরবেলায়। জাস্ট আধা ঘন্টা মতোই লেট, মানে 40 মিনিট মতো লেট হয়েছে। ঠিক টাইমেই ঠিকঠাক পৌঁছে দিয়েছে শীতের দিনে। তো আমার হিসাবে সব থেকে ভালো কি এই ট্রেনটাই নিয়ে তোমরা যেতে পারো, আসতে পারো। চলো স্টেশনের বাইরে বেরোই। তো গাইস টাইম দেখো, ঘড়িতে এখন 4:40 হয়ে গিয়েছে। 4:02 পৌঁছানোর কথা, 4:02 এখানে পৌঁছানোর টাইমিং ছিল। তো যাই হোক, আধা ঘন্টা লেট, কোনো ব্যাপার না। শীতের দিনে এইটুক তো লেট চলে। প্রায় 650 কিলোমিটারের রাস্তা ছিল। তো বাইরের দিকে বেরোচ্ছি এখন। স্টেশনে একটু বসতে হবে, হয়তো এত সকালবেলা বাস পাওয়া যাবে না। তো গাইস টাইম দেখো, সকালবেলা পৌঁছে গিয়েছি বাড়ির কাছে। এই রাস্তা অনেক জার্নি করেছি, জার্নি দেখিয়েছি, তাই আর বাস জার্নিটা দেখালাম না। আর সকাল দেখো 7:06 হয়ে গিয়েছে, এখনও রোদ বেরোয়নি। এটা হচ্ছে কুয়াশাও না, মানে পলিউশনই, এত কুয়াশা না। তো কাটরাতে যেভাবে মৌসুম মানে পরিষ্কার ছিল, সেখানে তো পলিউশন নেই। দেখো দিল্লিতে পলিউশন আর পলিউশন। তো যাই হোক, ব্লগটা এখানেই খতম করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করে দিও। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে গাইজ আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টাটা।